আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আপনাদেরকে খুবই ভালো রাখছে। কারণ বর্তমান যে অবস্থা ভাই, মানে কি বলবো, মানুষ তো এমনিতেই ভেজাল খায়, ভেজাল সব কিছু। কারণ গ্রাম থেকে আসে ভালো জিনিস, ঢাকা এসে মেডিসিনের মাধ্যমে এগুলো ভেজাল হয়ে যায়। এই খাবারগুলো খেয়ে মানুষ দিনকে দিন অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ সঠিক খাবার তো আপনার ঢাকা শহরে আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, গ্রামে সঠিক খাবার পাবেন। আচ্ছা, যেই কারণে আমি লাইভটা আসছি সেটা হচ্ছে, আমি আমার গত আরও কয়েকটা ভিডিওতে আমি প্রত্যেকবার আমি বলছি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বেশি একটা ভালো না। এটা আমি না, আরও অনেকেই বলে। যেরকমের আপনার গত কয়েক বছর ধরে চিকিৎসার জন্য আমি দেখতেছি যে আমার এই বয়সে আমি দেখি যে কিছু হলেই দেশের বাইরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না। আর অথচ অনেক বড় বড় মেডিকেল এটা সেটা করে ভরে রাখছে, বেড খালি নাই। কারণ যে বেডে নিয়ে যাচ্ছেন ওই বেডে পরের দিন তো আপনি সুস্থ করে নিয়ে আসতে পারবেন না, কারণ ওইটার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ চিকিৎসা ব্যবস্থা তেমন একটা ভালো না। আজকে একটা ভিডিও দেখলাম যে এক নবজাতকের মৃত্যু, 500 টাকা, আরও যাই হোক কিছু একটা কারণে চিকিৎসা না পাওয়ার কারণে এরকমের কিছু একটা। তো এইটা ভাইরাল হয়েছে ভাই, এটা ভাইরাল হয়েছে, কিংবা যে কোনো চিকিৎসার ব্যর্থ হলে ওইটা ভাইরাল হয়, যার কারণে ওই ভিডিওটা আমরা দেখতে পারি যে এটা ভাইরাল হয়েছে, ঠিক আছে। কিন্তু যেইগুলো ভাইরাল হয় না, যেইগুলো মানুষ ছবি তোলে না, কিংবা আপনার ক্যামেরাম্যান থাকে না, সাংবাদিক থাকে না, ওইসব ভিডিও ভাইরাল হয় না। যেরকম মেডিকেলের ভিতর তো কোনো সাংবাদিক নাই, কোনো ক্যামেরাম্যান নাই, তখন তো আপনারা দেখেন না ভাই। আপনার দরকার হলে মেডিকেলে যান, গিয়ে আপনারা দেখেন যে কি একটা অবস্থা, মানে চিকিৎসা ব্যবস্থা কতটা খারাপ। কতটা খারাপ হয়ে গেছে চিকিৎসা ব্যবস্থা, আপনারা না দেখলে বুঝবেন না। বাংলাদেশের চিকিৎসা মানে আপনি সুস্থভাবে কোনো কিছু পাবেন না। এখন যদি আপনারা সুস্থ থাকতে চান, ভালো খাবার খান। ভালো খাবার বলতে আপনার ফল টল এইগুলা না, এইগুলাতে মনে করেন যে প্রচুর কেমিক্যাল, এইগুলা দিলে মনে করেন যে সুস্থ বললে আরও অসুস্থ হয়ে যাবেন বেশি। ভালো খাবার বলতে আমি বোঝাচ্ছি শাক সবজি, যেগুলো আপনারা গ্রাম থেকে সরাসরি চাষ করে খাইতে পারেন, কিংবা কারোর মাধ্যমে, কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে। আর আপনারা একটা কাজ করেন, কিছু টাকা হলে যে আপনারা বিদেশ চলে যান কেন রে ভাই? কিছু টাকা দিয়ে আপনারা গ্রামে কিছু একটা করেন, চাষের জমি টমি করেন, ওইগুলো দিয়ে সবুজ শ্যামল ফল তৈরি করেন, যাতে সবাই খায় সুস্থ থাকে, আপনারা থাকেন। কিছু হলে বিদেশ চলে যায়, তাই এই দেশের মানুষ এই যে দুর্ভিক্ষে পড়ে, মানে পচা খাবার নিয়ে বেঁচে থাকে। এই খাবার খেয়ে মানুষের অবস্থা খুব খারাপ। এখন কথা হচ্ছে ভাই, মেডিকেলে উন্নত করতে হবে। সরকারের দিক আমি বারবার বলতেছি যে উন্নত করেন, আপনারা চিকিৎসা ব্যবস্থা উন্নত করেন। উন্নত না করলে তো আপনারা ঠিক থাকতে পারবেন না। আজ একটা নিউজ দেখছি, কোন দিন আমার নিউজ হয়ে যায়, কোন দিন আর এক মন্ত্রীর নিউজ হয়ে যায়। চিকিৎসা যদি উন্নতি না হয় কোনো ফায়দা নাই। কারণ দেশের উন্নতই একটা চিকিৎসা এবং রাস্তা। দেশ উন্নত হয় তখন যে রাস্তা ঠিক থাকে, মানে সড়ক যদি ভালো থাকে, আর যদি চিকিৎসা খাতটা ভালো থাকে, তাহলেই দেশ উন্নত। এই দুইটা ছাড়া কিন্তু উন্নত না। আর এই যে বিল্ডিং দেখেন, এই দালান গালান, এইগুলা কিন্তু উন্নত না ভাই, এগুলা কিয়ামত। সড়ক যদি নিরাপদ থাকে, আর যদি চিকিৎসা আপনার ভালো থাকে, তাহলেই না উন্নত। আপনার বাইরের কান্ট্রিতে দেখবেন সবসময় সড়ক ক্লিয়ার, কোনো জয়ঝামেলা নাই। এই যে লাইট শুনতেছি যে কি বলে আপনার গুলশানের মতো লাইটের মাধ্যমে আমরা রাস্তা পার হইতে পারবো, কিংবা সিগন্যাল, লাইট সিগন্যাল, ওইগুলো দেওয়াই ভালো। পুরো ঢাকা শহরে আপনি ওইটা দিয়ে দেন, মেনটেন করুক মানুষ, তাহলে দেখবেন যে অ্যাক্সিডেন্ট কমে যাবে ঢাকা শহর, তাড়াহুড়া কমে যাবে। আর হচ্ছে ভাই চিকিৎসাটা, আরও একবার বলে, চিকিৎসাটা ভালো করেন আপনারা। আপনারা যা চিকিৎসা করেন, মেডিকেলের ডাক্তারগুলো যা কি কষা হয়েছে, এটা এখন বর্তমান ব্যবসার জন্য এরা নামে গেছে। আহ, কি পরিমাণে এরা ব্যবসা করতে পারে একবার ভাবছেন? ডাক্তারগুলা সরকারি ডাক্তার, ওইখানে সরকারি মেডিকেল দেখে একটা ক্লিনিকে দেখে, ক্লিনিকের পরে আবার পার্সোনাল
চেম্বার করে, আবার পার্সোনাল চেম্বার করার পর আবার বাসায় দেখে, এইভাবে তো সমস্যা। যাই হোক, এখন এই পর্যন্তই। আমি কথা বেশি বাড়াবো না, কারণ এটা যা কব সলিড কথা কব, ভেজাল করব না। ভালো থাকেন।